নামাও, হাত নামাও। আমার তো মনে হয় আজকে 95% যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। যেই মায়েরা আছেন, যেই বাবারা আছেন, ছেলেকে আর সিঙ্গেল রাখেন না, বিয়েটা দিয়ে দেন। আমার তো মনে হয় শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না যুবক ভাইরা, ল্যাব দিয়ে দূর হবে না। আমার শীত দূর করতে আমার ঘরে আমার বউয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। অনেক মেয়েকে দেখলাম বোরকা পরে ঘরে দাঁড়িয়ে আছে। মেয়েদেরকে বলবো, বোরকা পরলে দিনদার হওয়া যায় না। রংপুরের পার্কে যত মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালীরাই প্রেম করে বেড়ায়। দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যে মেয়ে পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একে উঠবা না, এই ছেলে মেয়ে দোয়ার সময় উঠে যায় অভদ্র কথাকার। খবরদার, তোর বিয়ে হবে না কিন্তু, খবরদার বসে থাক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহপুরে কলিজার টুকরো যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা মিলে হাত তুলেছি। আল্লাহ, আমি অধম কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলবার চেষ্টা করেছি। আমি ইনসাফ ভিত্তিক বিচার করবা, এইটা হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতির প্রথম নীতি। এবার 2 নাম্বার উদাহরণ। আমার হুজুর, পাগড়িওয়ালা হুজুর আমার বামে আছে, আমার ভাইকে দেখা যায়? ये मैंने सुना नहीं, जोर से कहना होगा। দেখা যায় নাকি যায় না? উনি হচ্ছেন রংপুরের একজন এমপি। কথার কথা, কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। উনি একজন এমপি, আর আমি আসিফ হুজুর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার ছেলে। এই চাপ দিও না, স্টেপ ব্যাক, পেছনে যাও, একটু পেছনে। এই যে আব্বা জানো, ওকে, এবার আমার দিকে, আমার দিকে। উনি হলেন এমপি, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। এবার আপনারা কম, আমি কিসের ছেলে? আপনারা মনে হয় লজ্জা পাচ্ছেন রিক্সাওয়ালার ছেলে বলতে। আরে বেটা, আমি যদি রিক্সাওয়ালার ছেলে হই, আমি যদি দিন মজুরের ছেলে হই, আমার বাপ যদি কৃষক হয়, আরে আমার তো গৌরব করতে হবে। আমার বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় আমাকে খাওয়ায় না, আমার তো হারাম টাকায় আমাকে খাওয়ায় বেটা। আমি একজন রিক্সাওয়ালার ছেলে, আর উনি হলেন এমপি, আর এমপির ছেলে হচ্ছে আমার এই ভাই। কথা বুঝবেন, কথা বুঝবেন। এখন আমার ভাই একটা অন্যায় করেছে, উনি এমপির ছেলে, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। আমাকেও পুলিশ গ্রেফতার করেছে, এমপির ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে। এখন যখন বিচারের সময় আসবে, এমপির ছেলের বেলায় টাকার ক্ষমতায়, চেয়ারের ক্ষমতায় স্বজন প্রীতি করে এমপির ছেলের বিচার হবে কম, আমার হবে বেশি। এমপির ছেলের বিচার হবে একরকম, রিক্সাওয়ালার ছেলের বিচার হবে আর এক রকম। এটার নাম আল কোরআনের রাজনীতি হতে পারে না। এমপির ছেলের যে বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে। রিক্সাওয়ালার ছেলের বিচার যদি ফাঁসি হয়, এমপির ছেলের বিচারও ফাঁসি হওয়া লাগবে। এটার নামই আল্লাহর কোরআনের রাজনীতি। 3 নাম্বার উদাহরণ। আপনাদের স্যার বলে গেল আগামীতে 4টা রোডের কাজ চলবে, মনে আছে? উত্তর দেন, মনে আছে? রোডের জন্য মনে করেন বাজেট আসছে 5 কোটি টাকা। কথা আর কথা, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল এন্ড নাথিং এলস। উদাহরণ দিচ্ছি, একটা ব্রিজ করতে হবে, 5 কোটি টাকা আসছে। ব্রিজ করতে গিয়ে কোথায় রড লেগেছে, কোথায় সিমেন্ট লেগেছে, কয় টাকা লেগেছে, কতটুকু লেগেছে, লেবারের বিল কত, গ্যাসের বিল কত, পানির বিল কত, কিংবা মেশিনের বিল কত, রডের বিল কত, বালুর বিল কত, সিমেন্টের বিল কত, প্রত্যেকটা পাই টু পাই হিসাব জনগণের কাছে, রাষ্ট্রের কাছে বুঝায় দেওয়া। এটার নামই আল্লাহ কোরআনের রাজনীতি। 5 কোটি টাকা বাজেট আসে, এমপি সাহেব নিজেই খায় 3 কোটি, আর 1 কোটি খায় এমপির চেলা চামচারা। আর 1 কোটি দিয়ে যখন রাস্তা বানানো হয়, আমার ডান
দেখবেন এমনি যখন উঠাতে যাবেন দেখবেন ঢালাও করা পিচগুলো একটা টান দিলে উঠে যায়। আমার কথা, আগামীতে যে এমপি প্রত্যেকটা হিসাব পাই টু পাই দিতে পারবে, হি ইজ দ্য লিডার। যে টাকা মেরে খাবে সে আমার নেতা হওয়ার যোগ্যতাই রাখে না, ঠিক কিনা বলো? তাহলে আমরা এই পেলাম কোরআনের রাজনীতির মূল নীতি।